নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছে বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছে। তো আজকে হলো অন্নপ্রাশন। কার অন্নপ্রাশন? আমার বাসুরের ছেলের অন্নপ্রাশন। তো আমরা সবাই রেডি হয়ে গেছে। আর গড়ে তো অন্নপ্রাশন হবে না, অন্নপ্রাশন হবে বাড়িগ্রাম আখড়াতে, রাধারমন আখড়াতে। তো সেখানে যাব আমরা, মা বাবা, আমার বর্দি, সুরদাবাই সবাই যাবে, বর্দাবাই যাবে, আর আমরা বনু বাঁকা কয়েকজন যাবে। তো আমরা রেডি তো হয়ে গেছে। দেখো ওর পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে। এই দেখো ওর দুটি, এই দেখুন দিবানি খুব সুন্দর হয়েছে। ও ও মেখলা পরেছে, আমার পাইটির মেখলা। আর বর্দিকে আজকে খুব সুন্দর লাগেছে বর্দি। আর ওকে দেখো আজকে সকালে ও এসেছে একটু আগে। শ্রাবণের চোখ নাই শোনা পালি পারি ও আনি কোন হচ্ছে শোনানো। এই গাড়িতে যাব আমরা। চলো বাড়ি যাও, যাও, দুকো 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 বড় রাস্তা ভালো আছে তো বড় ওখানে চারজন হয়ে যাবে। আর কে অনুভূতি তুমি রাধারমন আখড়াতে। ওই
নামে তুই কেন এলে এখন দেখাবো এখানে মাছ পুষ্কুনিতে পুরা ভর্তি। চলে দিকে যাওয়া যাক। আর ও আর আমার বাছুর মাছগুলাকে মানে মুড়ি দিয়েছে, মুড়ি দিলে এই মাছগুলো পুরো বেরিয়ে আছে জল থেকে। এত বড় বড় মাছ, বা 1.5 কেজি বা 2 কেজি এ সাইজে 3 কেজি মাছ হবে এখানে। পুরো পুষ্কুন্দি পুরা পুরা বড়টি মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে লাফাচ্ছে। ওর মাও দিয়েছে মুড়ি। তো মাছ টাছ দেখে আমরা সব কিছু দেখে এসে গেছি এখন, মানে আরেকবার ফিরিয়ে এসে গেছে মন্দিরের সাইডে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কোথায় যাব, এখন আমি দেখাবো কেন কেন যাব। তো বন্ধুরা এই জায়গাটায় আপনারা দেখে তো চিনতে পারবো নিশ্চয়, বা না চিনলে আমি বলে দিয়েছি। সেই জায়গা হলো এই যে মন্দিরের সাইডে বা সাধু বাবা বৈষ্ণবগুলা দেহ দেওয়া করার সঙ্গে সঙ্গে এই যে ছোট্ট গরুটাতে ওনাদেরকে রেখে দেই এক রাত, বা রাত্রে যদিও মারা যায় এরকম এক রাত এখানে রাখে। তারপরে ওনাদেরকে ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা শ্মশান ঘাট, এই যে মন্দিরের এই যে লাইন মন্দির হয়েছে, সে মন্দির মানে সাধুগুলা বৈষ্ণবের শ্মশান ঘাট। তারপরে এসে গেছি আমরা, মনার অন্নপ্রাশন টাইম হয়েছে বলে। পাঁচ জাতের মানে সবজি এখানে, বেগুন বড়া আর পনির তরকারি আর সিম ভাজি, আলু ভাজি, আরও কি এখানে লাবড়া তরকারি আছে। আর আমাদের মনের নাম হইলো রাজদীপ শুক্লবৈদ্য। আর প্রথম অন্নপ্রাশনটা আমাদের হয়েছে। তো আর সাথে পায়াসও আছে দেখুন। আর এটা ছোটো ছোটো গ্লাস, ছোটো ছোটো থাল, আর ছোটো ছোটো বাটি, খুব সুন্দর লেগেছে। তো ফাইনালি আজকে প্রথমবার কুনাচের মুখে ভাত পড়েছে। তো দেখো ওই রিয়েকশনটা কেমন হয়েছে। পুরো একেবারে শান্ত শিষ্টভাবে মানে বাবার কুলে বসেছে। আর এদিকে সাইডের দিকে দেখুন অন্যদের বাচ্চা এত কান্না দিয়েছে না মেয়েটা, আর কি বলবো। আর আমাদের রাজদীপটা তো একদম কান্দা কুটা কিছু করে নেই। ওই দেখো ওর চেহারাটা দেখো একেবারে উজ্জ্বল হয়েছে পুরা হেসে খাওয়ার জন্য, মানে পুরো এক্সাইটেড। ওকে দেখো ওর চেহারাটা শুধু। আর ও ময়নাদাকে দেখো, ও প্রচুর কান্দিয়েছে। দেখো 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 আমাদের কুদার চোখে। হাসে রঙিন কপাল। মাতি মাই ভাই
মাইদিন আছে না তুমি কোনা জন্য আকল ছি কোনা চলে এটা কই ধরছে বাকিরা পরে দান দুপা দিবা খাবার পরে আইয়া দান দুপা দিবা এই তালটা চলো আমরা এখন খাওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই খাওয়ার জন্য বসে গেছি এত বড় মন্দির আর কি বলবো তো আমরা খেয়ে তো চলে এসেছি সেখানে তো মানুষ আর কি পুরো ভিড়ের মধ্যে মোবাইলটা আমি বার করার চান্স পাইনি এক হাতে খাবে আর এক হাতে মোবাইল সেরকম তার হবে না বলে মোবাইলটা বলে বন্ধ করে রেখেছে তারপরে এসেছি দেখো মোনাকে সবাই দানপত্র দিয়েছে টাকা দিয়েছে ওই দেখো টাকা দিয়ে কীরকম খেলেছে ও এই দেখুন বন্ধুরা ঘরে এসে গেছি বন্ধুরা আমরা এসে গেছি ঘরে এখন এইমাত্র এখন ড্রেস খুলে নিব আজকে অন্নপ্রাশন ব্লগটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন আর কেমন হয়েছে কমেন্ট করে বলো আর যে যেখান থেকে ভিডিওতে দেখেছেন তাদেরকে বলে থ্যাংক ইউ সো মাচ বাই বাই আপনারা ভালো থাকবেন